চিকিৎসার আশায় মানুষ যেখানে ছুটে আসেন সেই হাসপাতালের সামনেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই সব শেষ। একটি বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। কিন্তু এই দুর্ঘটনা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি দীর্ঘদিনের অব্যবস্থা, যানজট আর দখলদারির ফলে হারাতে হলো একটি প্রাণ? ঘটনাকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন। এবং যাতে আগামী দিন আর একটিও যেমন না এরকম পথ দুর্ঘটনা হয় এই এলাকার মধ্য দিয়ে, সেটা আমরা সচেষ্ট থাকবো। আমার এই রাস্তা আরো চওড়া হওয়া দরকার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ফের সামনে এনে দিল শহরের ট্রাফিক ও পরিকাঠামোগত সমস্যার বাস্তব চিত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে, যেটা বলেছেন, এদিক দিয়ে বাসগুলো যায় বাস স্ট্যান্ডে, দোকান হাসপাতালের মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যেই, এটা ঠিক মিউনিসিপ্যালিটি রাস্তার মধ্যেই, কিন্তু হাসপাতাল লাগবে এমনভাবে দোকান গজিয়ে উঠেছে যে রাস্তাটা খুব সরু হয়েছে, ন্যারো হয়ে গেছে, এবং এত গাড়ি যায়, অ্যাম্বুলেন্স যেতে হয়, টোটো, মোটরসাইকেল, সুতরাং অ্যাক্সিডেন্ট প্রোন ডেফিনেটলি। আবার একটা বলি, ফুটপাথটা বলতে এখন নেই। ফুটপাথটা কিন্তু আমি যেহেতু এখানে আগে এমএসিতে ছিলাম বলি, একসময় পাশে বিউটিফিকেশনের জন্য ফুটপাথ তৈরি হয়েছে, মানে রাস্তাটা যেটা ছিল সেই ফুটপাথে সেই বিউটিফিকেশনের জায়গা আপনার নষ্ট হয়ে গিয়ে এখন সেগুলোতেও দোকান বসে গেছে। ফলে আমার এই রাস্তা আরও চওড়া হওয়া দরকার। ব্যবসা নিশ্চয়ই করতে হবে, মানুষজনকে বাঁচতে হবে, সেটা দরকার আছে, কিন্তু নির্দিষ্ট জায়গায় বসে, এবং মানে রাস্তা আরও চওড়া না হলে যেভাবে গাড়ি ঘোড়া বাড়ছে সেটার জন্য কিন্তু আমার রাস্তা ভালো এবং ট্রাফিক কন্ট্রোল সবই দরকার রয়েছে। এটা নিশ্চয়ই আমরা চাইবো, এবং আমরা অনেকবারই প্রশাসনকেও বলেছি, প্লাস আমরা বিভিন্ন যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তাদেরকেও বলেছি। তো কখনো কখনো হয়েছে, আবার কখনো কখনো আবার বসে গেছে। তো আমরা আবারও বলবো, অবশ্যই এটা দরকার, আমাদের রাস্তা চওড়া দরকার। অনেক সময় এমনও হয় যে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না, সুতরাং সেটা আমাদের অবশ্যই আমরা দেখবো, এবং অবশ্যই আবার। ঘটনার প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু জানান, হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান গড়ে ওঠায় রাস্তার পরিসর অনেকটাই কমে গিয়েছে। অনেক জায়গায় ফুটপাত কার্যত নেই বললেই চলে। প্রতিদিন হাজার হাজার রোগী, তাদের পরিবারের সদস্য এবং অসংখ্য যানবাহনের চাপে এলাকা অত্যন্ত বাস্তব হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের নিরাপদে চলাফেরা করাও কঠিন হয়ে উঠছে। তো 5 বছর বিধানসভায় লড়াই করেছি এবং রেজিস্টার আছে, তার কপিও আছে। আমরা লোকপুর থেকে একটা ফ্লাইওভার ব্রিজ কার্জুলিডাঙ্গায় নিয়ে যেয়ে ফেলবো। এই অ্যাক্সিডেন্ট একটা নয়, কালকে যে ভাইটি আমাদেরকে ছেড়ে চলে গেল এই দুর্ঘটনা কনজাস্টেড হয়ে যাওয়ার জন্য, বাঁকুড়া প্রত্যেকটি শহর তার রাস্তা কনজাস্টেড হয়ে যাচ্ছে রাজপথগুলো। আমরা সেটাকে অল্টারনেটিভ ব্যবস্থা করার জন্য বিদায়ী সরকারের কাছে আমি বারবার আবেদন করেছি যে এই হাইওভার করা হোক, হাইব্রিজ একটা করা হোক। কর্ণপাত করেননি। বর্তমান সরকার এসছে, মানবিক সরকার। আমি প্রথমেই এটাকে লিখিত দিয়েছি এবং আমার জেলা শাসক মহাশয়ের কাছে এই চিঠি পৌঁছে গেছে। আমাদের ক্যাবিনেট গঠন হওয়ার সাথে সাথেই আমাদের মানবিক মুখ এই পশ্চিমবাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার কাছে চিঠি আমরা পাঠিয়ে দিয়েছি, এবং যাতে আগামী দিন আর একটিও যেমন না এরকম পথ দুর্ঘটনা হয় এই এলাকার মধ্য দিয়ে, সেটা আমরা সচেষ্ট থাকবো। অন্যদিকে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, বাঁকুড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে অত্যন্ত সংকীর্ণ এবং যানবাহনের চাপও আগের তুলনায় অনেক বেড়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে বিষয়টি উত্থাপন করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান। একটি দুর্ঘটনা কেবল একটি পরিবারের স্বপ্ন কেড়ে নেয় না, সামনে এনে দেয় বহুদিনের অমীমাংসিত সমস্যাকেও। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এখন প্রশ্ন একটাই, আর কত প্রাণহানির পর বদলাবে হাসপাতালের সংলগ্ন এই গুরুত্বপূর্ণ এলাকার ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা? উত্তর খুঁজছে সাধারণ মানুষ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।